আসসালামু রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ওখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হয়। জি হুজুর, দেখা যাচ্ছে। আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া হবে? জি 15 নম্বর। 15? জি, ইস্তেঞ্জাটা হয়ে গেছিল। আমার তো দাগ দেওয়া আছে আপনাদের। চোদ্দ নম্বর পৃষ্ঠা শেষ, কয়েকটি মাসালা 15 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো তার আগে আমরা একটু পিছনে পড়াগুলো পড়ে আসবো যাতে করে আহ, পিছনের পড়াগুলো ইয়াদ হয়ে যায়। তো সবাই উপস্থিত হলো কিনা? এই যে আমরা পড়বো ইস্তিনজা করার আদব, এখান থেকে নতুন পুরাতন পড়া শুরু করব, তারপরে নতুন পড়া ইনশাআল্লাহ। এই যে এখানে লাল দেখ দেওয়া আছে আমার এখানে, 14 পৃষ্ঠা শেষে 15 পৃষ্ঠা শুরু থেকে হবে ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে একজন পড়েন আর আমরা সবাই একটু মনোযোগী হয়ে শুনি ইনশাআল্লাহ। জি, আমি করব। হ্যাঁ, এখান থেকে পড়েন ইস্তিনজা করার আদব, এখান থেকে আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিনজা করার আদব। পেশাব পায়খানা করার কয়েকটি আদব এই। হুম। 1 নাম্বার, বাইতুল খলায় বাম পায়ে দাখিল হওয়া এবং ডান পায়ে বের হওয়া। দাখিল হওয়ার সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়া। মাশাআল্লাহ। এই দোয়াটা সবার মুখস্থ হয়েছে কিনা? আমরা যারা নতুন, আমাদের জি জি। সবার মুখস্থ হলো কিনা এটা জানালে ভালো হয়। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, করব? প্রশ্ন? এখনই প্রশ্ন করবেন? করেন। প্রশ্ন নাই তেমন একটা, মানে এই দোয়ার বিষয়ে একটা কথা বলতাম। আচ্ছা, ঠিক আছে, বলেন। এই যে আমি একটা দোয়া আমার মুখস্থ ছিল, এই যে দাখিল হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এইটা হ্যাঁ, মুখস্থ। একই দোয়া একই। হ্যাঁ, এটা বিভিন্ন রাওয়াত থেকে বর্ণিত, তো এই জন্য কেউ ওই রাওয়াত থেকে, কেউ এই রাওয়াত থেকে বর্ণনা করেছেন, এই জন্য এরকম শব্দতে ভিন্ন আছে। তবে শব্দের অর্থগুলো প্রায় সবই একই। হ্যাঁ, আর মানে বের, উদ্দেশ্য একই। জি হুজুর, বুঝতে পারছি এটা। আর হ্যাঁ, বের হওয়ার আল্লাহ। সময় তো একটা হ্যাঁ, দোয়া আছে, বের হওয়ার সময় জি। ওইটা বললে হবে? গুফরানাকা। হ্যাঁ, এটা বললে হবে, ওটা বলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা বললে হবে। হ্যাঁ, আর এখানে যেটা আছে এটা বললে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অসুবিধা নেই, দুটা দোয়ারই উদ্দেশ্য একই এবং অর্থ সেম সেম।
আচ্ছা, তারপরে পড়েন। 2 নাম্বার ইস্তিনজা করার এবং ইস্তিনজা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। হ্যাঁ, পড়তে থাকেন আপনি, এগুলো যদি জি। পিছনে পড়া ব্যাখ্যা করবো না। 3 নাম্বার বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা, বিনা ওজরে ডান হাত ব্যবহার করা মাকরুহ। 4 নাম্বার মানুষের চলাফেরা বা ওঠা বসার স্থানে ছায়াদার বা ফলদার গাছের নিচে, নদী, কুয়া ও হাউজের নিকটে এবং কবরস্থানে ইস্তিনজা করা মাকরুহ। 5 নাম্বার কোনো গর্তের মুখে পেশাব করা উচিত নয়, কেননা গর্তে বিষাক্ত প্রাণী থাকলে দংশন করতে পারে। 6 নাম্বার বাইতুল খালাই এবং খোলা মাঠে কেবলামুখী বা কেবলাপিঠ হয়ে ইস্তিনজা করা এবং বিনা ওজরে দাঁড়িয়ে ইস্তিনজা করা মাকরুহ। 7 নাম্বার আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহারিমি, আর প্রবাহিত অল্প পানিতে কিংবা আবদ্ধ বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি। 8 নাম্বার ইস্তিনজা করা এবং ইস্তিনজা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। 9 নাম্বার ইস্তিনজার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ, অবশ্য যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তির গর্তে পড়ার বা হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তাকে সতর্ক করা আবশ্যক। হুম নাজাসাতের আচ্ছা, প্রকার ও বিধান। এখানে তিনটা নাপাক প্রশ্ন জিনিস, আছে। জি এখানে ওটা বলবো তিনটা কি? প্রশ্ন আছে। প্রশ্ন হলো, একটা হচ্ছে বাইতুল খালায় দাখিল ও খারিজ হওয়ার আদব ও দোয়া বলো, যেটা আমরা পড়ে জি আসলাম এখন। জি 2 জি নাম্বার হচ্ছে বাম কোন পায়ে কোন দিকটা। স্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ, এটা এটা বলেন তো দেখি কে পারে। কোন কোন জি স্থানে আমি ইস্তেঞ্জা বলবো, করা মাকরুহ? জি আমি বলেন। বলবো খোলা, ওই যেটা কোন কোন স্থানে কবরস্থানে এবং নদী, কুয়া, যেখানে মানুষ ফলদার ছায়াদার গাছের নিচে যেখানে মানুষ বসে এইসব জায়গায়। মাশাআল্লাহ। 3 নম্বর পানিতে পেশাব পায়খানা করার হুকুম বলো, এটা বলেন তো 3 নাম্বারটা। জি ওই অল্প পানি আবদ্ধ বেশি পানি এই বিষয়ে বলতে চাচ্ছে এটা। এখানে দুটাই মানে বলতে হবে যে বেশি পানিতে পেশাব পায়খানা করার হুকুম, যেটা হচ্ছে যে বেশি পানিতে পেশাব পায়খানা করলে এটা মাকরুহ হবে, আর কম পানিতে যদি হয় তাহলে এটা মাকরুহে তানজিহ মাকরুহে তাহরিম হবে, মানে এখানে পেশাব পায়খানা করা যাবে। জি আচ্ছা, তারপরে এখান থেকে বলেন নাজাসাতের প্রকার ও বিধান। এটা নাজাসাতের কিন্তু প্রকার ও বিধান। নাপাক জিনিসকে নাজাসা বলে এবং তা দুই প্রকার, খফিফা, গলিজ। হ্যাঁ, গলিজ নাজাসাত হলো রক্ত, মদ, মুর্দারের গোশত, চর্বি ও চামড়া, অভোজ্য প্রাণীর পেশাব, কুকুর ও মুখস্থ ধরবো সকল কিন্তু আমি হিংস্র। তাই আপনাদেরকে, এটা ভালো করে শুনুন সবাই, মুখস্থ ধরবো আমি কিন্তু, যে নাজাসাতে গলিজা কি কি। গলিজ নাজাসাত হলো রক্ত, মদ, মুর্দারের গোশত, চর্বি ও চামড়া, অভোজ্য প্রাণীর পেশাব, কুকুর ও সকল হিংস্র প্রাণীর পেশাব, পায়খানা, লালা ও ঘাম, হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায় সেসব জিনিস, যেমন রক্ত, পুঁজ, পেশাব, পায়খানা, মুখ ভরা বমি ইত্যাদি। হ্যাঁ, গলিজ নাজাসাত, জি, গলিজ নাজাসাত যদি তরল হয় তাহলে 1 দিরহাম আয়তন পরিমাণ মাপ হবে, অর্থাৎ শরীরে বা কাপড়ে এই পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরুহ হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। হুম, গলিজ নাজাসাত যদি শক্ত হয় তাহলে 1 দিরহাম ওজন পরিমাণ নাজাসাত মাপ হবে, অর্থাৎ এই পরিমাণ নাজাসাত শরীরে বা কাপড়ে থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরুহ হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। 3 নাম্বার, হুম। তারপরটা বলছি খফিফ খফিফ এটা বলেন। নাজাসাত হলো
ঘোড়ার পেশাব, উট, গরু, বকরি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব ও গোবর এবং হারাম পাখির বিষ্ঠা। খফিফ নাজাসাত শরীরের বা কাপড়ের কোনো অঙ্গের 1/4 কম হলেই তা মাফ। 1/4 বা তার বেশি হলে মাফ নয়, অর্থাৎ ওই নাজাসাত দূর না করে নামাজ পড়া জায়েজ হবে না। জি, ধরুন পায়ে লেগে গেছে, বলছে মানে 4 ভাগ পাটা করতে হবে, 4 ভাগের মধ্যে 1 ভাগে যদি লেগে থাকে তাহলে নামাজটা হয়ে যাবে, 1 ভাগের বেশি হলে নামাজ হবে না। হ্যাঁ, এখান থেকেই গত সপ্তাহ পড়ানো হয়েছিল। তা আপনাদের কাছে আমি কিছু মানে মুখস্থ পড়া শুনতে চাই, মানে মুখস্থ হলো কিনা এটা। যেমন নাজাসাতে গলিজা কি কি, নাজাসাতে গলিজা কি কি, এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, নাজাসাতে খফিফা কি কি, এগুলো যদি জানা না থাকে, তাহলে আমাদের কিন্তু পাক না পাকের সময় এটা তারতম্য করতে আমাদের ইয়ে হবে, সমস্যা হবে। এই জন্য আমাদেরকে এই পড়াগুলো এখনই মুখস্থ করতে হবে, কেননা এখনই যদি মুখস্থ না করি তাহলে আর পরবর্তীতে মুখস্থ করা হবে না। এদিকে এখানে একজন বলেন তো যে নাজার সাথে গলিজা কি কি জিনিস, আমি কি নাম ধরে বলবো নাকি? একজন বলেন তো, বেলাল ভাই বলেন, বেলাল ভাই, বেলাল ভাই আপনি বলেন নাজার সাথে গলিজা কি কি, শুনতেছেন? বেলাল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। আমি বলবো ইয়ামিন ইসলাম। সেই জন্য আপনি, ইয়ামিন ইসলাম চৌরাঙ্গা। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়ামিন ইসলাম ভাই আপনি বলেন। জি, হচ্ছে নাজতে গলিজা হচ্ছে রক্ত, মদ, তারপরে মুর্দারের না দেখে গোশত, বলতে হবে, হ্যাঁ, না দেখে। চর্বি আছে, এরপরে আছে আপনার অভোজ্য প্রাণীর পেশাব, কুকুর ও সকল হিংস্র প্রাণীর লালা, ঘাম, তারপরে আরো আছে হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যে সকল বস্তু বের হলে মানে অজু ভেঙে যায় সেই সমস্ত বস্তু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার মোহাম্মদ কাসাফুদ্দোজা চৌধুরী সাহেব নাকি, কাসাফুদ্দোজা চৌধুরী, আপনি আছেন আমাদের সাথে? শুনতেছেন না মনে হয়। আচ্ছা, আরেকজন বলেন নাজের সাথে খফিফা কি কি, কে বলতে চান? নাজের সাথে জি আমি খফিফা। বলবো, জি আমি বলবো। আপনার নাজরুল নাম মোল্লা, কি? আমি নাজরুল বলবো। মোল্লা, ইন্ডিয়া। মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই বলেন। ওস্তাদ জি, আমি নাজের বলবো। সাথে আসসালামু আলাইকুম। খফিফা হলো খফিফ ঘোড়ার না পেশাব, উট, গরু। হ্যাঁ বকরি হ্যাঁ, জি ইত্যাদি হালাল বর্জ্য পানির জোরে পেশাব ও বলেন, জোরে বলেন। গোবর এবং উট, হারাম গরু, পাখির বকরি বিষ্ঠা। ইত্যাদি হালাল প্রাণীর পেশাব এবং গোবর ও হারাম পাখির বিষ্ঠা। আর যদি নাজাসে খফিফা লেগে থাকে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ যদি লেগে যায় তাহলে নামাজ হবে, আর যদি 1 ভাগের বেশি থাকে তাহলে নামাজ হবে না। এটা হচ্ছে নাজের সাথে খফিফার হুকুম। আর আর নাজের সাথে খফিফা কি কি কি, এটা শুধু ওই নামগুলো বললে হবে, হ্যাঁ। জি, নাজাসাত আহ, শেখ সাদি আছেন নাকি? শেখ সাদি, জি শেখ সাদি হুজুর। ভাই বলেন, আপনি বলেন তো দেখি, নাজের সাথে গলিজার হুকুম, হুকুম বলেন, নাজের সাথে গলিজার হুকুম নাজের বলেন। শব্দগুলি যা শরীরে বা কাপড়ে কোনো অঙ্গে 1/4 কম হলে তা মাফ। 1/4 কম হলে মাফ, কিন্তু 1/4 তার বেশি হলে মাফ নয়। নাজের সাথে এটা আপনি বললেন খফিফার, কিন্তু গলিজারটা আপনাকে বলেছেন। ও গলিজা, নাজাসাত গলিজা হচ্ছে যদি তরল হয় তাহলে 1 দিরহামের আয়তন হলে মাফ হবে। অর্থাৎ শরীরে বা কাপড়ে এই পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়লে হবে না হুজুর। সুন্দর হয়েছে। এভাবে যদি আমরা মুখস্থ করে রাখি এখন থেকে, ইনশাআল্লাহ এগুলো আমাদের যখন আহ,
মাসালাগুলো সামনে আসবে তখন আমরা এগুলো থেকে পবিত্রতা অর্জন করা খুব আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আরেকজনকে ধরি আমরা, করতে পারি কিনা। আরো একজন ভাই বলেন দেখি, নাজাসাতে গলিজা গুলো কি কি? জয়নাল ভাই বলেছেন নাকি? জি আপনি বলেছেন, একবার বলেছেন। জি, নাজাসাতে গলিজা হলো রক্ত, মদ, মুর্দার হ্যাঁ, গোট, চর্বি, চামড়া, হাঁস মুরগির বিষ্ঠা, তারপর যেমন রক্ত, পুজ, পেশাব, পায়খানা, বমি ইত্যাদি, এগুলো হচ্ছে নাজাসাতে মাশাআল্লাহ। গলিজা। না দেখে বলছেন তো? জি, মাশাআল্লাহ। দেখে বললে তো ওদের পুরোটাই বলতাম। আচ্ছা ঠিক আছে, এই যে কয়টা বলতে পারছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা কয়েকবার পড়লে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে এগুলো বারবার ধরার কারণ হচ্ছে, যেগুলো যদি আমরা বারবার শুনি তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হবে। আর এই কয়েকটা জিনিসের নাম মুখস্থ থাকলে পারে ইনশাআল্লাহ নাজাসাতে গলিজা এগুলো আর নাজাসাতে খফিফা গুলো এগুলো তারতম্য করা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমরা এখন নতুন পড়া শুরু করব। সবাই একটু মনোযোগী হলে খুব ভালো হয়, যেহেতু নতুন পড়া শুরু হচ্ছে। আর নতুন পড়া ইনশাআল্লাহ মনোযোগী হয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। সবাই একটু এদিকে মনোনিবেশন করি। সবাই 15 নম্বর পৃষ্ঠা এটাতে খেয়াল করেন। কয়েকটি মাসালা এখান থেকে শুরু হবে। যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে কয়েকটি মাসালা, 15 নম্বর পৃষ্ঠা শুরুতে, এখান থেকে আজকে নতুন সবক শুরু হচ্ছে। সবাই একটু খেয়াল করলে ভালো হয়। 1 নম্বর, সুইয়ের মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাফ, কেননা তা থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে 1 নম্বর যেটা বললো যে সুই, যেটাতে মানে যে সেলাই করে যে সুই, এই সুইয়ের মাথার সম পরিমাণ একদম চিকন বা ছোট, সুইয়ের মাথার মতো বা ছোট ছোট পেশাবের ছিটা, এটা মাপ। মানে পেশাব করতে বসলে, ছেলেরা পেশাব করতে বসলে অথবা মেয়েরা পেশাব করতে বসলে অনেক সময় অজান্তে এরকম ছিটাগুলো গায়ে অথবা কাপড়ে এসে পড়ে যায়, যেটা দেখাই যায় না। সেজন্য এরকম ছিটা যদি এসে পড়ে যায় তাহলে এটা কি হবে, মাফ হয়ে যাবে, এটা ধোয়া লাগবে না, কেননা তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন এই যে এখানে একটা লেখা আছে, ইউফা আন রসাসি রসাসিল বাউলি ইদা কানা মিসলা রুউসি। তাহলে এখানে যেটা বলা হলো যে ইউফা মানে মাপ, আন রসাসিল বাউলি ওই পেশাবের ছিটা, ইদা কানা মিসলা মিসলা রুউসিল ইবিরে ইবারি। রুউসিল ইবারি মানে ওই যে ওই ছিটা, পেশাবের ওই ছিটা যেটা মিসলা মানে রুউস রুউসিল ইবারি মানে সুইয়ের মাথার মতো, লিআন্না লা ইমকিনু লিআন্না ইমকিনু ইমকিনুল ইহতিরাজু আন, কেননা এই সামান্য ফোঁটা থেকে বা ছিটা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে এখানে যেটা বোঝানো হলো 1 নম্বর, সেটা সুইয়ের মাথা পরিমাণ যদি পেশাবের ছিটা এটা যদি লেগে যায় তাহলে এটা মাফ হয়ে যাবে, এটা ধোয়া লাগবে না। 2 নম্বর, শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায় আর শরীরে বা পায়ে নাপাকির চিহ্ন দেখা যায় তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। নাপাকির চিহ্ন দেখা না গেলেও
নাপাক হবে না। নাপাকের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হবে আপনাদের, তারপর আমি ভালো করে একটু বোঝাচ্ছি। একটু খেয়াল করলে ভালো করে বোঝা যাবে ইনশাআল্লাহ। শরীরের শরীরের ঘামে বা পায়ের ভেজায়, যদি পায়ের ভেজায়, যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায়, মনে করেন শরীরের ঘামে আপনার কোনো একটা কাপড় অথবা গামছা হতে পারে, অথবা তয়লা হতে পারে, অথবা রুমাল হতে পারে, অথবা বিছানা হতে পারে। হ্যাঁ, তারপরে কি বললো, বা পায়ের ভেজায়। অনেক সময় পা ভেজা থাকে না, পায়ের আঙ্গুলগুলো ভিজা থাকে, পায়ের নিচের অংশ তলার যেটা বলা হয় এটা ভিজা থাকে। তো এগুলোর এই পায়ের তলার দ্বারাও যদি কি হয়, বিছানা অথবা গামছা অথবা তয়লা রুমাল এগুলো যদি ভিজে যায়, আর শরীরে বা পায়ে নাপাকি চিহ্ন দেখা যায়, মানে আপনার শরীরে কি ছিল, নাপাকি ছিল অথবা পায়ে নাপাকি ছিল, এই নাপাকির চিহ্ন যদি দেখা যায়, এরকম যদি দৃষ্টিগোচর হয়, তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। নাপাকের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। নাপাকের চিহ্ন দেখা যদি না যায় তাহলে নাপাক হবে না। আর শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায়, আর শরীরে বা পায়ে না, এটা মাসালটা বুঝলেন তো আপনারা? আবার একটু ভালো করে খেয়াল করেন, আমি আবার বুঝাচ্ছি। শরীরের ঘামে বা পায়ের ভেজায়, অনেক সময় শরীর ঘামে ভেজা থাকে কিনা, তারপরে জি পা ভেজা থাকে অনেক জি সময়। শরীরে কিন্তু ঘামের কারণে ভিজা থাকে, আবার পা অনেক সময় ভিজা থাকে, তাই না? তাহলে বলছে শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড়, মনে করেন যে একটা বিছানাতে চাদর বা যেটা আছে এটা নাপাক, অথবা কোনো একটা নাপাক কাপড় আপনার শরীরে লাগছে অথবা পায়ের ভেজা অংশতে লাগছে। হ্যাঁ, তা ভেজা অংশতে লাগার কারণে আর শরীরে বা পায়ে নাপাকের চিহ্নটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, শরীর ভিজা, পা ভিজা, কিন্তু যেই কাপড়ে নাপাক ছিল ওই কাপড়টা শরীরে লাগার কারণে বা পায়ে লাগার কারণে এ শরীরে এবং পায়ে নাপাকের চিহ্ন দেখা যাচ্ছে না। নাপাকের চিহ্ন দেখা না গেলে হ্যাঁ কি হবে না, শরীর এবং পা নাপাক হবে না। আর যদি যেই কাপড়ে আমার পা লেগেছে বা শরীর লেগেছে, ঘামাক্ত শরীর লেগেছে, আর ওই কাপড় থেকে যদি কিছু নাপাকের চিহ্ন আমার গায়ে বা পায়ে লেগে যায় বা চিহ্ন দেখা যায়, তাহলে আমার এই পা আবার আর এ শরীর কি হবে, নাপাক হবে, এটা বোঝাচ্ছে। তাহলে কোন একটা জিনিস নাপাক ছিল, কোন একটা কাপড়ে মনে করে বা কোন একটা বেডে নাপাক ছিল, তো আপনার ঘামাক্ত শরীর ওই বেডের নাপাক অংশে লেগে গেছে, কিন্তু লেগে যাওয়ার কারণে আপনার শরীরে নাপাকের চিহ্নটা বোঝা যাচ্ছে না, তাহলে আপনার শরীর নাপাক হবে না। আর পায়েও যদি এভাবে লাগে ভেজা পায়ে, তাহলে চিহ্ন যতক্ষণ পর্যন্ত দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত নাপাক হবে না। আর যদি কি হয়, চিহ্ন দেখা যায়, তাহলে শরীর বা পা এরা নাপাক হয়ে যাবে। শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায়, আর শরীরে বা পায়ে নাপাকের চিহ্ন দেখা যায়, তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। আর যদি কি নাপাক চিহ্ন দেখা না যায় বা না গেলে নাপাক হবে না। 3 নম্বর, শুকনো নাপাক মাটিতে ছড়িয়ে দেওয়া ভেজা কাপড়ে নাজাসাতের চিহ্ন দেখা দিলে কাপড় নাপাক হবে, কাপড় নাপাক হয়ে যাবে। তাহলে এখানে যেটা বলা হলো, মানে শুকনো নাপাক মাটিতে, মানে একটা নাপাক মাটি যেটা শুকায় গেছে, ভেজা না, তাহলে শুকনো নাপাক মাটিতে ছড়িয়ে দেওয়া ভেজা কাপড়ে নাজাসাতের চিহ্ন দেখা দিলে কাপড় নাপাক হয়ে যাবে। একটা মনে করেন যে বাড়ির আশেপাশে কোনো একটা জায়গাতে
নাপাক মাটির সাথে শুকিয়ে আছে। এই নাপাক মাটিতে আপনি মনে করেন ভেজা কাপড় নেড়ে দিয়েছেন অথবা শুকাইতে দিয়েছেন, তো ওই ভেজা মাটির সাথে বা নাপাক মাটির সাথে লেগে যাওয়ার কারণে কি হবে, কাপড় নাপাক হয়ে যাবে। যদি ওই কাপড়ের মধ্যে, ভেজা কাপড়ের মধ্যে যদি নাপাকের চিহ্ন দেখা যায়, নাজাসাতের চিহ্ন দেখা না দিলে নাপাক হবে না। আর যদি নাপাকের চিহ্ন ওই কাপড়ে না দেখা যায় তাহলে নাপাক হবে না। এসব ক্ষেত্রে আসল দেখার বিষয় হলো নাজাসাতের চিহ্ন প্রকাশ পাওয়া না পাওয়া। তাহলে এখানে যেটা বলা হলো মশলাগুলোতে, যে এখানে যে কয়েকটা মশলা বলা হলো 3 নম্বর আর 4 নম্বর বিশেষভাবে, 3 নম্বর, হ্যাঁ, তো এই মশলাগুলোর উদ্দেশ্য হলো যে নাপাকির চিহ্ন দেখা গেলে নাপাক হবে, আর নাপাকের চিহ্ন না দেখা গেলে নাপাক হবে না। বিষয়গুলো হলো নাপাকের চিহ্নর সাথে এটা সম্পর্ক। 4 নম্বর, চিপলে পানি পড়ে না। খেয়াল করেন, চিপলে পানি পড়ে না এমন ভেজা নাপাক কাপড়ে শুকনো শুকনো পাক কাপড় পেঁচিয়ে রাখলে ওই শুকনো কাপড় নাপাক হবে না। ভালো করে দেখেন, মশলাটা সুন্দর করে খেয়াল করেন সবাই। 4 নম্বর, মানে চিপলে পানি পড়ে না, মানে একটা নাপাক কাপড় অনেক শক্তভাবে চিপেছেন আর পানি বাড়াচ্ছে না, এমন ভেজা নাপাক কাপড়ে শুকনো পাক কাপড় পেঁচিয়ে রাখলে, মনে করেন একটা নাপাক কাপড় হেভি করে চিপেছেন আর পানি বাড়াচ্ছে না, এখন এই নাপাক কাপড়, ভেজা নাপাক কাপড়ের সাথে একটা আপনি শুকনো কাপড় পেঁচিয়ে দিয়েছেন যেটা পাক, তো এই কাপড়টা নাপাক হবে না। এই কাপড়টা কি হবে না, নাপাক হবে না বলছে এখানে। পেঁচিয়ে রাখলে ওই শুকনো কাপড় নাপাক হবে না। তারপরে 5, নাজাসাতের উপর দিয়ে বয়ে আসা বাতাস যদি ভেজা কাপড়ে লাগে আর তাতে নাজাসাতের চিহ্ন দেখা যায় তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে। মনে করেন যে একটা নাপাকের স্থান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, আর তার পজিটিভে একজন ব্যক্তি ভিজা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে ওই বাতাসের সাথে যদি নাপাকি উড়ে এসে তার কাপড়ে লেগে যায় তাহলে ওই তার ভেজা কাপড় নাপাক হয়ে যাবে, যেহেতু তার নাপাকের চিহ্ন দেখা যাচ্ছে। আর যদি নাপাকের চিহ্ন দেখা না যায় তাহলে কি হবে না, কাপড় নাপাক হবে না। 5 নম্বর, নাজাসাতের উপর দিয়ে বয়ে আসা বাতাস যদি ভেজা কাপড়ে লাগে আর তাতে নাজাসাতের চিহ্ন দেখা যায় তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে। নাজাসাতের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। আপনারা বুঝতেছেন তো? জি জি, ইনশাআল্লাহ। জি ওস্তাদ। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্ন মানব হয়তো আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা পরের সপ্তাহে পড়ব। তারপরে দেখেন 16 নম্বর পৃষ্ঠা, নাজাসাত দূর করার উপায়। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম নাজাসাত কি কি জিনিস বা কিভাবে কাপড়, শরীর এগুলো নাপাক হয়ে যায়। এখন যেটা আসছে সেটা হচ্ছে যে এই নাপাক বস্তুগুলোকে আমরা দূর করব কিভাবে, মানে এগুলো থেকে আমরা পবিত্রতা অর্জন করব কিভাবে, এটা এখন এখানে বলা হবে। নাজাসাত দূর করার উপায়। শরীরী নাজাসাত থেকে তাহারাত হাসিলের উপায় হলো ধুয়ে নাজাসাতের শরীর দূর করা। এখানে যেটা বলা হচ্ছে যে নাজাসাতের শরীর, মানে যে নাজাসাতের কি আছে, শরীর আছে, অবস্থান আছে, আর এরকম নাজাসাতকে থেকে পবিত্রতা অর্জন করতে হলে ধুইতে হবে। কতক্ষণ ধুইতে হবে, যতক্ষণ পর্যন্ত নাজাসাতের শরীর
দূর না হবে। তাহলে শরীরে নাজাসাত থেকে তাহারাত হাসিলের উপায় হলো ধুয়ে নাজাসাতের শরীর দূর করতে হবে। মানে নাজাসাতের চিহ্ন যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, পবিত্র হচ্ছে না। একবার ধোয়ার দ্বারা হোক কিংবা বেশিবার, যদি একবার ধোয়ার দ্বারা নাজাসাতের শরীর দূর হয়ে যায় তাহলে পবিত্র হয়ে যাবে। আর যদি একবার ধোয়ার দ্বারা না হয়, বেশিবার ধুতে হয়, তাহলে বেশিবার ধোয়ার দ্বারা পবিত্র হবে। নাজাসাতের শরীর দূর হওয়ার পর তার চিহ্ন তথা রং বা গন্ধ দূর করা কষ্টকর হলে তা দূর করা জরুরি নয়। এখন এমন একটা নাপাকি লেগেছে যে নাপাকির গন্ধ অনেক বিশ্রী, ধুয়ে ফেলে দিয়েছেন, শরীর নাই, নাজাসাতের কোনো অবস্থান সেখানে নাই, কিন্তু নাই তার রংটা লেগে আছে এবং তার গন্ধটা এখান থেকে দূর হচ্ছে না। তাহলে এক্ষেত্রে রং অথবা গন্ধ এগুলো থাকলে পারে তাতে কোনো সমস্যা নেই, ওগুলো দূর করা জরুরি না। দূর করতে পারলে ভালো, আর না করতে পারলে দূর করা যদি কষ্ট হয় তাহলে দরকার নেই, বরং এটা জরুরি না। তার নাজাসাতের শরীর দূর হওয়ার পর তার চিহ্ন তথা রং বা গন্ধ দূর করা কষ্টকর হলে তা দূর করা জরুরি নয়। শরীরে নাজাসাত মানে শুকিয়ে যাওয়ার পরেও যার শরীর বিদ্যমান থাকে। দেখেন, শরীরে নাজাসাত কোনগুলোকে বলা হয়? যেগুলো শুকিয়ে যাওয়ার পর তার শরীর বিদ্যমান থাকে। যেমন রক্ত শুকিয়ে গেলেও তার কি থাকে, তার অবস্থান থাকে। বমি, এটাও শুকিয়ে গেলে তার অবস্থান থাকে। পায়খানা, সেটাও শুকিয়ে গেলে তার কি থাকে, অস্তিত্ব থাকে। তাহলে এগুলো যদি কি করে, শরীরে নাজাসাত মানে যেমন রক্ত, বমি, পায়খানা, এগুলো। খেয়াল করেন সবাই দিকে। শরীরে নাজাসাত থেকে তাহারাত হাসিল করার উপায় হলো নাজাসাত দূর হওয়ার প্রবল ধারণা হওয়া পর্যন্ত নতুন নতুন পানি দিয়ে ধুতে থাকা। তবে ফকিগণ সহজতার জন্য প্রতিবার নতুন পানিতে 3 বার ধোয়ার কথা বলেছেন। চেপা সম্ভব জিনিসগুলোর ক্ষেত্রে প্রতিবার পানির ফোঁটা পড়া বন্ধ হওয়া পর্যন্ত চিপতে হবে। তাহলে এখানে পবিত্র করার এই সবাই খেয়াল করেন, মশলাগুলো আমাদের দরকার। মানে আমরা তো নাপাক থেকে দূর করব কিভাবে, কাপড় বা শরীর, এগুলো তো আমাদের জানতে হবে। তাহলে এখানে খেয়াল করি, ওয়াশরীরি নাজাসাত থেকে যে নাপাকের শরীর নাই, যেমন পেশাব, সরাব, এগুলোর কি নাই কোনো, এগুলোর অবস্থান দেখা যায় না, শুকিয়ে গেলে এগুলো কাপড়ের সাথে গায়ের সাথে মিশে যায়। এগুলো কিভাবে পবিত্র করবো, তাই না? এই জন্য এখানে আসেন, খেয়াল করেন সবাই। ওয়াশরীরি নাজাসাত থেকে তাহারাত হাসিল করার উপায় হলো নাজাসাত দূর হওয়ার প্রবল ধারণা হওয়া পর্যন্ত নতুন নতুন পানি দিয়ে ধুতে থাকা। তবে ফকিগণ সহজতার জন্য প্রতিবার নতুন পানিতে 3 বার ধোয়ার কথা বলেছেন। তাহলে পেশাব লেগে গেছে, এখন আপনি একবার ধোয়ার দ্বারা আপনার মনের মধ্যে প্রশান্ত হলেন না যে পাক হলো কি হলো না, আবার ধুলেন। তো যতক্ষণ পর্যন্ত প্রবল ধারণা না হবে, মানে আপনার বিশ্বাস যতক্ষণ না হচ্ছে যে না এটা পবিত্র হয়েই গেছে বা হয়নি, এটার উপরেই আপনার মশলাটা পবিত্রতা হওয়া না হওয়ার বিষয়টা। তাহলে হয়ে গেছে, যদি মনে করেন যে এতবার ধুলাম পবিত্র হয়ে গেছে, তাহলে হ্যাঁ পবিত্র হবে। আর যদি মনে করেন যে এখনো পবিত্র হয়নি, প্রবল ধারণা হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আপনার এটা পবিত্র হয়নি। আর ফকিগণ বলছেন মানে যে তিনারা কি বলছেন, তিনারা বলছেন যে নতুন নতুন পানিতে 3 বার ধোয়ার কথা। আর চিপা সম্ভবগুলোর ক্ষেত্রে প্রতিবার
কি করবে, পানি ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত চিপতে থাকা। ওয়া শরীরে নাজাসাত মানে শুকিয়ে যাওয়ার পর যার শরীর থাকে না, শুধু দাগ থাকে, যেমন পেশাব, মদ এগুলো। তারপরে আসেন নাজাসাত দূর করার, নাজাসাত দূর হয় পানি দ্বারা, নাজাসাত দূর হয় পানি দ্বারা এবং এমন তরল পদার্থ যার দ্বারা নাজাসাত দূর করার যোগ্যতা রয়েছে, যেমন সিরকা, গোলাপ জল, তেল, মধু ও চর্বি দ্বারা নাজাসাত দূর হবে না। তার এখানে কি বললো, নাজাসাত দূর হয় পানি দ্বারা এবং এমন তরল পদার্থের দ্বারা যার দ্বারা নাজাসাত দূর করার যোগ্যতা রয়েছে, যেমন সিরকা ও গোলাপ জল। তারপর কিন্তু তেল, মধু, চর্বি দ্বারা নাজাসাত দূর হবে না। তেল এটার মধ্যে কি নাই, তরলতা নাই, মধুর মধ্যেও নাই, চর্বির মধ্যেও নাই, এগুলোর দ্বারা নাপাকি দূর হবে না। বুঝতেছেন সবাই? জি। আচ্ছা, তারপরে খেয়াল করেন সবাই, শীতটা যে শীতটা নাজাসাত দূর হয় পানি দ্বারা এবং এমন তরল পদার্থ দ্বারা যার নাজাসাত দূর করার যোগ্যতা রয়েছে, যেমন সিরকা, গোলাপ জল, এগুলো পাতলা যেহেতু অনেক, এই জন্য এগুলো দ্বারা কি হবে, এই চাইলে পবিত্রতা অর্জন করতে পারে। তেল, মধু, চর্বি দ্বারা নাজাসাত দূর হবে না। কয়েকটি মাসালা, 1 নম্বর চামড়া, তারপরে রাবার বা প্লাস্টিকের জুতাই লাগা শরীরে নাজাসাত পাক মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যাবে। নাজাসাত শুকনো হোক বা ভিজা, কিন্তু অশরীরী নাজাসাত মদ, পেশাব, ধোয়া ছাড়া পাক হবে না, পাক হয় না। শরীরী নাজাসাত দূর করা খুবই সহজ, কিন্তু অশরীরী নাজাসাত দূর করা খুবই কঠিন। মনে করেন যে আপনার পায়ে লেগে গেছে অথবা অন্য কোনো কোথাও কাপড়ে লেগে গেছে, আপনি এটা ঘষা দিলে পাক করতে পারবেন না। কিন্তু শরীরের নাজাসাত এটা মাটিতে ঘষা দিলে আর নাজাসাতের চিহ্ন দূর হয়ে গেলে এই জায়গাটা পাক হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা আবার দেখি, চামড়া, রাবার বা প্লাস্টিকের জুতায় লাগা শরীরে নাজাসাত পাক মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যাবে। তাহলে এখানে যেটা বলা হলো যে চামড়া হোক অথবা রাবারের জুতা হোক, এদের যদি আমরা কি করি, শরীর নাজাসাতকে মাটির সাথে ঘষে মুছে ফেলতে পারি, তাহলে এটা পাক হয়ে যাবে। হুজুর, তারপরে শরীরী নাজাসাত বলতে শরীর থেকে যে নাজাসাত গুলো বের হয় এগুলো না বুঝাইতেছেন? না না, এটা আপনি এখনো বুঝতে পারেননি। তাহলে শরীর নাজাসাত মানে যে নাপাকের গঠন আছে আর কি, যেমন এই যে পায়খানা, বমি, এগুলো শুকালেও কিন্তু যায় না, গোটা থাকে কিনা, জি তার অবস্থানটা দেখা যায়। কিন্তু পেশাব শুকালে দেখা যায় কি, দেখা যায় না, তাই না? এই জন্য জি। এটাকে বলা হচ্ছে যে শরীরী নাজাসাত, যেটার অবস্থান দেখা যাচ্ছে এটাকে বলা হয় শরীরী নাজাসাত। মানে যেটা ও, শুকনো হওয়ার পরেও যেটা অবস্থান থাকে, আর যার অস্তিত্ব জি, বাকি থাকে। আর বুঝতে পারছি। অশরীরী নাজাসাত মানে যেটা শুকিয়ে গেলে আর দেখা যায় না। যেমন পেশাব যতক্ষণ পর্যন্ত ভেজা থাকে কাপড়, ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যায়। আর হুম যখন হুম। ওই পেশাবটা শুকিয়ে যায়, তখন তার কাপড়ে আর দেখা যায় না, মানে পাক না না জি পাক এটা তখন আর বোঝা যায় না। এই জন্য জি। শরীরে নাজাসাত পাক করা এটা সহজ, আর অশরীরী না পাক এটা পবিত্র করাটা একটু কঠিন। ও, বুঝতে পারছি। হ্যাঁ, খেয়াল করি সবাই আবার, চামড়া, রাবার বা প্লাস্টিকের জুতায় লাগা শরীরই নাপাক মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যায়। এখন আপনার জুতাতে মনে করেন যে কি লেগেছে, স্যান্ডেলে নাপাক লেগে গেছে, যেটা শরীর না নাপাক, যেমন পায়খানা হতে পারে। তো এটা তো অবস্থান দেখা যাচ্ছে না, কিন্তু এটাকে আপনি এমন ভাবে বুঝে ফেলেছেন যে এটার কারণ আর এটার অস্তিত্ব নাই, তাহলে এটা পাক হয়ে গেল।
ধোয়া লাগবে না। কিন্তু ঠিক জুতাতে আপনার নাপাক লেগে গেছে, পেশাব লেগে গেছে, অথবা মদ লেগে গেছে, মদ নাপাক যেটা, এটা লেগে গেছে, কিন্তু এটা মাটিতে ঘষা দিলেও পাক হবে না। এটা পার্থক্যটা বুঝতে পারলেন কি? শরীরে জি নাপাক এটা ঘষা দিলে পাক হয়ে যায়, আর অশরীরে নাপাক ঘষা দিলে পাক হয় না, ধোয়া লাগে। তাহলে মাটিতে ঘষে ঘষে ফেললে পাক হয়ে যায়, নাজাসাত শুকনো হোক বা ভেজা হোক। কিন্তু অশরীরী নাজাসাত মদ পেশাব ধোয়া ছাড়া পাক হয় না। তাহলে যদি আপনার কাপড়ে অথবা পায়ে অথবা জুতায় এগুলো লেগে যায় পেশাব, আর এটা যদি শুকায় যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত না ধোবেন ততক্ষণ পর্যন্ত কি হবে না? পবিত্র হবে না। 2, ছুরি, তলোয়ার, আয়না ও পালিশ করা পাত্র মুছলেই পাক হয়ে যায়। আর কি বলা হলো? ছুরি, তলোয়ার, আয়না ও পালিশ করা, মানে যেটা অনেক, মানে সিলিং সিলিং আর কি, একবারে কোনো নাই, চকচকে, যে এটা যেটাকে পালিশ করা হয়, পাত্র মুছলেই পাক হয়ে যায়। মাটি শুকিয়ে গেলে এবং নাজাসাতের চিহ্ন দূর হয়ে গেলে তা নামাজের জন্য পাক হয়ে যায়, তায়াম্মুমের জন্য পাক হয় না। খেয়াল করেন এই মাসালা 3 নম্বরটা, যে মাটি শুকিয়ে গেলে এবং ওই শুকনো মাটি থেকে নাজাসাতের চিহ্ন দূর হয়ে গেলে তা নামাজের জন্য পাক হয়ে যায়, তায়াম্মুমের জন্য পাক হয় না। তারপরে দেখেন, আহ, 4 নম্বর, মোর্দার মোর্দার পশুর চামড়া দাবাগত দ্বারা পাক হয়ে যায়। এখন মনে করেন যে একটা প্রাণী মরে গেছে, গরু মরে গেছে অথবা ছাগল মারা গেছে, তাহলে এটা যদি কেউ খালটাকে আহ, ছিলে নেয় বা খালায় নেয়, আর এটাকে যদি দাবাগত করে, তাহলে এটা পবিত্র হয়ে যায়। দাবাগত কিন্তু মানে কি? দাবাগত জি মানে তারা বুঝে নিচ্ছে, দাবাগত বলতে যেটাকে কি করা হয়, যে প্রসেসিং শুকিয়ে করে না, যেমন জি জি লবণ, তারপরে আরো অনেক কিছু, যে কেমিক্যাল গুলো দিয়ে যে যেটাকে করা হয়, এটা মেডিসিন দিয়ে বিভিন্ন কারখানাতে বা ফ্যাক্টরিতে করে। এগুলো করার দ্বারাই, প্রসেসিং করার দ্বারাই, দাবাগত করার দ্বারাই এই খালটা পবিত্র হয়ে যায়। তাহলে মোর্দার পশুর চামড়া দাবাগত দ্বারা পাক হয়ে যায়। দাবাগত মানে এই যে এখানে বলছে আর কি, দাবাগত মানে ঔষধ আহ, দিয়ে, তারপর রোদে শুকিয়ে বা মাটি মেখে চামড়াকে শোধন করা। যেটা বলা হলো যে দাবাগত মানে কি, মানে ঔষধ দিয়ে, যেটা কেমিক্যাল বা এই ধরনের যেগুলো তারা ব্যবহার করে, তারপর রোদে শুকিয়ে বা মাটি মেখে চামড়াকে শোধন করা, এটাকে বলা হয় দাবাগত। এখন তো বর্তমান জামানায় দাবাগত সিস্টেম আলাদা, বা কিছু নতুন আপডেট পদ্ধতিতে তারা এগুলো করে থাকে। যেমন বিভিন্ন কলকারখানায় এই চামড়াগুলোকে এমন ভাবে দাবাগত করে যে এটার মানে আহ, তেমন কোনো ময়লা বা তার থাকে না, এই জন্য এগুলো এখন পবিত্র হয়ে যায়। আর যেটা তো মরা পশু না, যেমন জিন্দা পশুর চামড়া যেটা জবাই করা হয়, এগুলো তো পাক থাকেই, আগে থেকেই পাক, এটা দাবাগত করা ছাড়াই পাক এটা। কিন্তু যেটা মুর্দা পশু, যেটা মারা গেছে, কেউ যদি চায় যে খালটাকে ছালাইয়া বা এটাকে যদি খালাইয়া নেয়, খালাইয়া নেওয়ার পরে যদি দাবাগত করে, তাহলে এটা পাক হয়ে যাবে। 5 নম্বর, যে কোনো পশুর চামড়া শরীয়তি জবাই দ্বারা পাক হয়ে যায়। দেখেন, যে কোনো পশুর চামড়া শরীয়তি জবাই দ্বারা পাক হয়ে যায়। শরীয়তি জবাই মানে যেটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে পশুকে জবাই করা হয়, এটাকে বলা হয় শরীয়তি জবাই। এখন যে কোনো পশু বলতে যেগুলো হালাল পশু, বুঝতে পেরেছেন কিনা? হালাল পশুর চামড়া ভাই জবাই মিউট করার দ্বারা করে পাক রাখেন, হয়ে যায়। আওয়াজ আছে। তার ওখানে একটু আওয়াজ হচ্ছে, হ্যাঁ একটু মিউট করে দেন ভাই। 5 নম্বরটা যেটা বলা, যে কোনো পশুর চামড়া শরীয়তি জবাই দ্বারা পাক হয়ে যায়। 6,
মানুষের চামড়া দাবাগত দ্বারা পাক হয়, তবে চিকিৎসায় বা অন্য কিছুতে তা ব্যবহার করা যায় নয়। দেখেন, মানুষের চামড়া দাবাগত দ্বারা পাক হয়, তবে চিকিৎসা বা অন্য কিছুতে তা ব্যবহার করা যায় নয়। এখন মানুষের শরীরের চামড়াতে তো দামি জিনিস। এখন এই দামি জিনিসটাকে আহ, অন্য কোনো চিকিৎসার কারণে ব্যবহার করা ঠিক হবে না। কেননা মানুষের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা মানুষের মর্যাদার পরিপন্থী। এখানে যেটা বলা হলো, কেননা মানুষের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা মানুষের মর্যাদার পরিপন্থী। মনে করেন যে আপনার একটা ওকে, মানুষের 4 নাম্বার মাসালাটা একটু একটু দেখে। 4 চার নাম্বার নম্বর মাসালাটা মুর্দার আমার একটা পশুর প্রশ্ন চামড়া। ছিল। জি, আমার হ্যাঁ, প্রশ্ন ছিল যে মুর্দা পশুর চামড়া, আর পশু বলতে হালাল পশু নাকি হারাম পশু? হালাল যেমন পশু, কুকুর, হালাল। শুয়োর, এদের চামড়া কি মানে দাবাগত করলে পাক হয়ে যাবে? হ্যাঁ, এখানে যেটা বলা হলো যে একটা হালাল প্রাণী, মনে করেন যে একটা হালাল গরু তো হালাল, ছাগল তো জি হালাল, তাই না? জি কিন্তু জি এটা জি মারা গেছে, হ্যাঁ, জি। মারা যাওয়ার পরে এখন যদি কেউ চায় যে এই প্রাণীটাকে, তার খালটাকে খালাইয়া নিব, খালাইয়া দাবাগাত করব, তাহলে পরে এই চামড়াটা পাক হয়ে যাবে, দাবাগত করলে পাক হবে। হ্যাঁ, মানে হালাল প্রাণীর কথা বলা হয়েছে নাকি? হ্যাঁ, হালাল প্রাণী, হালাল প্রাণী। অনেকে এখানে দেখি বড় লোক, যারা যারা বড় লোক, তারা দেখি ওই যে বাঘের চামড়া শুকিয়ে ঘরের ভিতরে মানে টাঙ্গিয়ে লটকিয়ে রাখে। তারপর আরো ভাল্লুক, এরকম সিংহ, হ্যাঁ, এই হ্যাঁ, এই- হ্যাঁ। এই- এই জাতীয় প্রাণীর চামড়া কি দাবাগত করলে হালাল হবে? ওই মানে চামড়াতে নামাজ টামাজ পড়লে হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে একটা মশালা, যেটা ভিন্ন মশালা। এখানে যে আমার 4 নম্বর যেটা বললাম, মুর্দার পশুর চামড়া দাবাগত করার দ্বারা পাক হয়ে যায়। মুর্দার বলতে এখানে আহ, হালাল প্রাণীর কথাই, যেটা আগে থেকে মশলাগুলো সম্পর্ক আছে, তো এই জন্য এখানে জি জি। হালাল। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে দেখি তো। এই যে 4 নম্বরে একটা আছে, টিকা আছে। 1 নম্বর আমরা এটা টিকা একটু আছে। কুল্লু, হ্যাঁ, ইহা বিন দুবিগা ফাকাদ তহুরা। তারপরে তাহলে কুল্লু ইহাবিন দুবিগা, কুল্লু ইহাবিন মানে হচ্ছে প্রত্যেক প্রাণীর চামড়া, ফাকত তহুরা, যেটা দাবাবাদ করলে পাক হয়ে যায়। এখানে যেটা পরের অংশতে কি বলছে দেখি, যা জাতিল, যা জাতিল সালাতু ফিহি, তার উপরে নামাজ পড়া জায়েজ আছে। তারপরে কি বলছে, ওয়াল ওযু আ মিনহু, ওয়াল ওযু আ মিনহু ইল্লা জিলদাল খিনজির। আচ্ছা, এখানে বিষয়টা স্পষ্ট হয়ে গেল আরো। জি তাহলে এখানে আপনার ওই প্রশ্নটার জবাব এখানে পাওয়া গেল। সেটা জি হচ্ছে জি কি জি। বললো, কুল্লু ইহা বিন দুবিগা ফাকাদ তহুরা, মানে প্রত্যেক প্রাণীর চামড়া দাবাগত করলে পারে পবিত্র হয়। পবিত্র হয়ে যায়। যা জাতি সালাতু ফিহি, তার উপরে নামাজ পড়াও যাবে। ওয়া ওযু ও মিনহু, এবং সে তার উপরে ওযু যদি করে তাও কি হবে, জায়েজ হবে। ইল্লা জিলদাল খিনজির, কিন্তু খিনজির বাদে, মানে ওই যে জানোয়ার দুটা, সু- এই শুকুর বাদে, শুকুর জি। বাদে প্রত্যেক প্রাণীর চামড়া দাবাগত করার দ্বারা পবিত্র হয়ে যায়। যেমন আপনি যে বললেন বাঘ, ভাল্লুক, হ্যাঁ, তাহলে এগুলোর কি হবে, পবিত্র হয়ে যাবে দাবাগত করলে। এগুলো প্রাণী যেহেতু আইনি ভাবে, এর আগে এক মাসলা একটা পড়াইছি না, যে এই কুকুর, তারপরে হিংস্র প্রাণী যেগুলো আছে, কোনগুলো প্রাণী হচ্ছে যে শুকুর বাদে অন্যান্য প্রাণী, এগুলো সৃষ্টিগত ভাবে বা সত্তাগত ভাবে এগুলোর কি না, এগুলো নাপাক না। কিন্তু শুকুর হচ্ছে সত্তাগত ভাবে, এটা সৃষ্টিগত ভাবে এটা নাপাক। এই জন্য এর খালটা পাক হবে না। কিন্তু অন্যান্য হিংস্র প্রাণী যেমন বাঘ, ভাল্লুক, এগুলো সত্তাগত ভাবে তার চামড়া নাপাক না। এই জন্য এগুলো দাবাগত করলে পারে কি হয়ে যায়, মুর্দার হলেও পরে এগুলো পাক হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেটা পেলাম টিকা থেকে, কুল্লু ইহাবিন দুবিগা ফাকাত তহুরা, প্রত্যেক ওই প্রত্যেক প্রাণীর চামড়া দাবাগত করলে পারে পাক হয়ে যায়। যা জাতি সালাতু ফিহি ওয়াল ওযু আমিন, তার উপরে নামাজ পড়া, ওযু করা, এগুলো কি আছে, জায়েজ আছে। ইল্লা জিলদাল খিনজির, কিন্তু খিনজিরের চামড়া বাদে। হ্যাঁ,
তাহলে 4 নম্বর মাসলাটার এখানে উত্তর আমরা পেয়ে গেলাম। জি। আচ্ছা 5 নম্বর পড়া হয়েছে, 6 নম্বর পড়তেছি। 6 নম্বর, মানুষের চামড়া দাবাগত দ্বারা পাক হবে, তবে চিকিৎসায় বা অন্য কিছুতে তা ব্যবহার করা জায়েজ নয়, কেননা মানুষের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা মানুষের মর্যাদা পরিপন্থী। তারপরে 7 নম্বর, মৃত্যুর পর রক্ত শরীরে মিশে যায় বলে শরীর নাপাক হয়ে যায়। মৃত্যুর পর শরীরে মিশে যায় কি, মৃত্যুর পর রক্ত শরীরে মিশে যায় বলে শরীর নাপাক হয়ে যায়। সুতরাং শরীরের যে সব অংশে রক্ত প্রবেশ নেই তা নাপাক হয় না, যেমন চুলে রক্ত চলাচল করে না, তারপরে পলক, তারপরে শিং, হাড়। তবে তাতে চর্বি লেগে থাকলে চর্বির কারণে তা নাপাক হবে। 7 নম্বরটা হলো যে মৃত্যুর পর, মানে যেই মানুষের শরীরে বা আহ মনে করেন যে কোনো প্রাণীর শরীরে যে রক্তটা আছে এটা তো নাপাক, তাই না? এখন মৃত্যুর পর তার রক্তটা তো তার শরীরের মধ্যে থেকে যায়, বের হওয়ার কোনো সুযোগ নেই। কার ওখানে আওয়াজ হচ্ছে ভাই? মৃত্যুর পর রক্ত শরীরে মিশে যায় বলে শরীরটা নাপাক হয়ে যায়। সুতরাং শরীরে যেসব অংশে রক্ত প্রবেশ নেই, যেমন চুলে রক্ত প্রবেশ নেই, তাহলে চুল নাপাক হয় না। যেমন তারপর কি বললো, সুতরাং যেসব অংশে রক্ত প্রবেশ নেই তা নাপাক হবে না, যেমন চুল, পলক, তারপরে শিং, এগুলোর মধ্যে রক্ত চলাচল করে না, যার কারণে তারপর হাড়, এগুলোর মধ্যে রক্ত প্রবেশ করে না, বিধায় এগুলো নাপাক না। তবে যদি মনে করেন যে হাড়ের সাথে চর্বি লেগে থাকে, তাহলে চর্বি লেগে থাকার কারণে হাড়টা নাপাক হয়ে থাকবে। তাহলে এই 7 নম্বর পর্যন্ত যে মাসলাগুলো বলা হলো, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এগুলো আমাদের পবিত্রতা হওয়া না উস্তাদজি, হওয়ার মৃত্যুর বিষয়। পর মৃত্যুর পর প্রাণীর রক্ত শরীরে মিশে গেলে তা নাপাক হয়ে যায়। আর যদি আমরা কোনো প্রাণী জবাই করি, জবাই করার পর যদি রক্ত শরীরে মিশে যায়, তাহলে ওই রক্ত কি নাপাক হবে? তবে আপনি কিছুদিন আগে একটা বলছিলেন যে প্রবাহিত রক্ত বের হওয়ার সময় এটা নাপাক। আমার হ্যাঁ, খেয়াল আছে, মনে আছে। কিন্তু আসল পরে রক্ত চামড়া বা মাংসের ভিতরে লেগে থাকলে ওই রক্ত নাপাক না, এটা আপনি বলছিলেন, দমে আমার মনে মাসফু আছে। বলা হয়, হ্যাঁ? আর দমে মাসফু, যেটাকে প্রবাহিত রক্তকে বলা হয় দমে মাসফু। জি, জি, মানে দমে বলছিলেন। মাসফু বলতে যে রক্তটা জবাই করার সময় মানে গতির সাথে বের হয়ে আসে না, জি, জি, এই রক্তটা মানে পরিপূর্ণ বের হয়ে গেলে এই রক্তটাই হচ্ছে নাপাক। আর তারপরে যেগুলো রক্ত থাকে শরীরের মধ্যে কিছুটা, এটা নাপাক না, এটা দমে মাসফুর মধ্যে পড়ে না। আর যে প্রাণী মারা গেছে, তো মারা যাওয়ার সাথে সাথে তার রক্তগুলো তো তার ওই যে গোস্তের সাথে মিশে থাকে, তাই না? জি, এই জি, জন্য রক্ত নাপাক, এই নাপাক গোস্তর সাথে রক্ত নাপাক বস্তুটা এই গোস্তের সাথে মিশে যাওয়ার কারণে তার শরীর নাপাক হয়ে যায়, জি। এটা বলা হচ্ছে এখানে। তাহলে 7 নম্বর হচ্ছে মৃত্যুর পশু রক্ত শরীরে মিশে যায় বলে শরীর নাপাক হয়ে যায়। সুতরাং শরীরে যেসব অংশে রক্ত প্রবেশ নেই তা নাপাক হবে না, যেমন চুল, এগুলোতে চুল, পলক, শিং, হাড্ডি এগুলো নাপাক হয় না, বাদ বাকি সব কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। তবে তাতে চর্বি লেগে থাকলে চর্বির কারণে তা নাপাক হবে। এখান থেকেই থাক, সময় হয়ে গেল। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? যদি প্রশ্ন থাকে বলেন একটু। উম, নিচের প্রশ্নমালা গুলো সবক থাক আগামী শনিবারের জন্য, হ্যাঁ, রবিবারের জন্য। এগুলো 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 জি, প্রশ্ন ঠিক করে রাখবেন। আর আগামী সপ্তাহে শুরু হবে যে অজুর বিধান থেকে। আমাদের শেখ সাদি ভাই যেগুলো প্রশ্ন করছে ওইগুলো আমাদের প্রশ্ন উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইনশাল্লাহ শেখ সাদি ভাই। এই মশলাগুলো 2-3 বার পড়লে পরে এগুলো মনে হয়ে থাকবে। এই জন্য আমরা সারা সপ্তাহের মধ্যে অন্তত পক্ষ হলেও 2-1 বার দেখার চেষ্টা করব। এমন নয় যে এগুলো পড়লাম না বা এখন শুনলাম আর শোনার দরকার নয়, শুনবো না। বরং এগুলো যেহেতু আমাদের সাথে হরহামেশা ঘটে থাকে বা পাক পবিত্রতার বিষয় নিয়ে আমাদেরকে চলতে হয়, এই জন্য আমরা সবাই মশলাগুলো একটু সবাই জি আহ, ওস্তাদ জি, এই মাসআলা গুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানে প্রয়োজন। এতে অনেকেই দ্বিধা সংকোচে ভুগতে থাকে যে হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুরে মাইন্ড করে কিনা বা হুজুরে কিছু মনে করে কিনা।
এই জন্য আমি না দেখছি না আপনার ক্লাসে অনেকে নীরব থাকে, শুধু আমি একলাই প্রশ্ন করি। তো না, আমার আমি তো সকল ভাইদেরকে আপনাদেরকে বলবো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে নির্ভয়ে নির্দ্বিধায় উস্তাদজিকে জিজ্ঞেস করলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। একজনের কারণে আমরা সবাই জানতে পারবো ইনশাল্লাহ। বিষয়টা এরকমই যে অনেকে হয়তো প্রশ্ন করতেছেন না, কিন্তু জি জি একজন আপনি প্রশ্ন করলে আপনার প্রশ্নটা আরো 10 জন ভাই শুনতেছে, তাহলে ওই 10 জন জি ভাইও জানতে পারলো। এই জন্য প্রশ্ন করতে কেউ দ্বিধাবোধ করবো না, তবে একে একে আমরা প্রশ্ন করার চেষ্টা করবো। আর প্রশ্ন করলে পারে মাসলাগুলো খোলাসাটা বোঝা যায়, যে এখানে জি জি কোনো জড়তা থাকে না বা কোনো ব্যতিতা থাকে না, এটা এখনকার পরিষ্কার ভাবে বোঝা যায়। আমরা প্রশ্ন করার কেউ মনের মধ্যে বা কিছু প্রশ্ন করলে ভালো, কিন্তু রেখে সবাই ইনশাল্লাহ একসাথে প্রশ্ন করলে আবার ক্লাস ঘটে। আহ, আমার একটা সবাই প্রশ্ন করলে আর কিছু হয় না। গত 2-3 দিন আগে একটা ক্লাস হয়েছে, ওই পুরা ক্লাসে খালি প্রশ্ন আর প্রশ্ন উত্তরে হয়েছে না ঘন্টা ঠিক আছে, প্রশ্নের ব্যাপারটা এরকম উস্তাদ যে কিছু প্রশ্ন আছে যে তৎক্ষণাৎ করতে হয়, আর কিছু প্রশ্ন আছে যে ক্লাসের শেষে করবো। উস্তাদ তো যেগুলো ক্লাসের শেষে করলে হয় ওগুলো ক্লাসের শেষে করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আর যেগুলো উম, দেখা যাচ্ছে যে মাসলা সংক্রান্ত প্রশ্ন, তো একজন বললে বা দেখা গেল যে সবাই মিলে বললে পারে, এটা কি হয় মানে কেউ বুঝতে পারে না, এই জন্য একজন জি বললে পারে ইনশাআল্লাহ এটা ভালো হয়। জি 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 উস্তাদ, জি, একদম মানে চেষ্টা করতে সহজ। একজন আপনার প্রশ্ন করলে ঠিক আছে, এরপরে কারো যদি কোনো মাসলা যদি না বুঝে, তারপরে ক্লাস শেষে আপনারে জি, মানে জি। এই প্রশ্নটা জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ মানে অনেকে থাকে তো প্রশ্ন করতে 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 সময় চলে যায়, তারপরে আমরা অতগুলা বুঝি না। আচ্ছা ঠিক আছে, জি বিষয়গুলো আপনার সবাই মাথায় রাখবেন ইনশাআল্লাহ। জি একটা প্রশ্ন জি বিষয়গুলো প্রশ্ন অবশ্যই আছে। মাথায় রাখবো, চেষ্টা করবো। আর সবাই যদি জ্ঞানজাম না হয়, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সবাই প্রশ্ন করলে পারে দেখা যাবে কেউ কারো প্রশ্ন বুঝতেছে না বা কেউ কারো কথা বুঝতেছে না। এই জন্য জি, আমরা আবার আবার বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীকালে রেকর্ডিংটা শোনা হয়, আপনি কেমন বোঝাচ্ছেন। এবার সবাই প্রশ্ন করলে পরে বুঝতে অসুবিধা হয়, যেমন এই ক্লাসটা অসুবিধা হয় না, যেমন উর্দু আছে, তালিমুল ইসলাম আছে, হ্যাঁ বেহেশতি হ্যাঁ জেবর হ্যাঁ। আছে। সবাই বলছে ওস্তাদ তো আমরা তো উর্দুর মানে জানি না, এবার উর্দুর মানে আমাদের লিখতে হয়, আবার পরে আবার মানটা দেখতে হয়, প্রচুর কষ্ট হয় সবাই কথা বললে পরে। আচ্ছা ঠিক আছে, ওখানেও আপনারা ওভাবে সংযত থাকার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী সপ্তাহের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।